শুভ সকাল বন্ধুরা, হ্যাপি সুচেন্দ্রতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, প্রায় এখন 8:30 বাজে। তো আমি এখন আমার ড্রিঙ্কটা তৈরি করেছি, যেটা গরম জলটা আর কি খাই। তো এটাই নিয়ে খাবো আর কি। তো গরম আছে বলে যে এখানে রেখেছি জানলার কাছে। তো ফ্যান চালিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা না হলে খাওয়া যায় না। আর এদিকে বিশু ঘুমোচ্ছে, ওঠেনি। আর টুবাই নাইট ডিউটি করে শো ঘুমোচ্ছে। দিদি আসেনি কাজে, ওইটাই দেখছি, একটু পরে এসে যাবে। তো দিদিকে বলবো আগে এই কাজগুলো করে নিতে, মানে রুটি বানানো আর বাসন মাজাটা আগে করে নিতে বলবো। ওরা যেহেতু ঘুমোচ্ছে, ফ্যানটা এখন বন্ধ করার দরকার নেই, পরে ঝাঁটতে মুছতে বলবো। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে দিনটা শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে। এখানে রেখেছি, দেখছো না গরম ধোঁয়া উঠছে। এটা খাই, তারপরে কিছুক্ষণ পরে চা খাবার। বাইরে দেখো খুব রোদ উঠেছে গো, কি গরম আজকে। গরম তো আছেই এখন, কিন্তু তাও কালকে খুব হাওয়া ছিল। তো চলো এটা এখন খাওয়া দাওয়া করি, মানে এটা শেষ করি, পরে কি কাজ করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি। 9:30 বাজলো, নিজের জন্য এই চা করে আনলাম। আর দিদি রান্নাঘরে কাজ শেষ হতে এখন ঢুকলাম। আর দুজনে একসাথে একটু অসুবিধা হয়, রুটি করলো, বাসন মাজলো, দিদি আমি চা করলাম। আর দিদি এখন ঘর মুছছে। আর এই দেখো হাতে শাঁখা পলাগুলো পড়েছে, যেটা পড়েছিলাম পলাটা ফেটে গেছে। ভাবলাম যে হাতটা একটু চেঞ্জ করাও ভালো লাগে, একই রকম চুড়ি ভালো লাগে না, একটু চেঞ্জ করলাম আজকে। আর ঋষুসোনা কিন্তু ওঠেনি, আজকে ঘুমোচ্ছে। 9:30 বাজছে, আজকে এখন ওঠে। আর একটু বাইকে লাল চা দিয়ে দিয়েছে, ওর চা খাচ্ছে, মানে ওর খাওয়াও হয়ে গেছে। আমি এখন একটু দুধ চা খাবো। চলো চাটা খেয়ে নিই, তারপরে রুটি তো হয়ে গেছে। আর রুটি খাওয়ার জন্য তো চাটা বানাতে হবে, দেখি কী দিয়ে খাই আর কি রুটি, পরে ফিরে আসছি। ঋষুর কাছেই চলে এসছে, ও খাটে ঘুমোচ্ছে, এখানে বসে চা আর এই ছোটো ছোটো এগুলিকে কী বিস্কিট বলো তো, কাজু বিস্কিট। চলো এটা দিয়ে এখন খাই, পরে আবার ফিরে আসছি। দেখো রুটি খাওয়ার জন্য কী করবো ভাবতে ভাবতে একটু আলু পেঁয়াজ কেটে নিলাম। তো এটা ভাজা ভাজা করে, এই যে দুটো ডিম বার করিয়ে রেখেছি, এটা ফাটিয়ে এখানে দিয়ে দেবো। এটার সাথেই ভাজা ভাজা হয়ে যাবে। এটা একটু ভাজা হয়ে গেলে ওটা দেবো। ওই ডিমের ভুজিয়া ঠিক বলা যায় না, বাট ভালো লাগবে আলু ডিমের ভাজা যেটা, এটা দিয়ে রুটি খাবো। কারণ এখন সবজি কেটে বানাতে গেলে অনেক লেট হয়ে যাবে, 9:45 বাজে। তার মধ্যে ঋষু ওঠেনি, ঋষু উঠলে ওর খাওয়াতে হবে। তো চলো এটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা টিফিন নিয়ে চলে এসেছি। আর কালকেও এই যে অমৃতিগুলো কিনেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বাইরে তো গরম, খারাপ হয়ে যেতে পারে। এই যে আলু ডিমের ভাজাটা এরকম, আর 2 পিস রুটি আগে খাওয়ালাম। ঋষু উঠেও পড়েছে, ঋষুকে খাইয়ে ও একটা সাবান কিনেছে কালকে, আবান। তো ওকে খাইয়ে এই যে এখন টিফিন করি, তারপরে রান্না বসাবো। অনেকটা লেট হয়ে গেছে, চলো পরে ফিরে আসি। 40 বাজে। তো টিফিনকেই ভাত বসালাম, দেখি কি রান্না হবে এখনও বুঝতে পারছি না। মাছটা বার করিয়েছি, জল দিয়ে রেখেছি, মাছের একটা সবজি দিয়ে ঝোল হবে। আর এই যে কটা বাসন আছে এগুলো ভাবছি ধুয়ে নিই, এগুলো ধুয়ে তারপরে দেখা যাক কি রান্না হয় না। হ্যাঁ বলো। দেখেছো সে কোথায় উঠেছে, দেখো কে এসেছে, বোন। ভুবুকে দেখতে পেয়েছো? ও ভুবু দেখতে পেয়েছে, ওর বাবা বাজারে গেছে, ওই জন্য এখান থেকে দেখছে বাবাকে দেখা যাচ্ছে কিনা। কোথায় ভুবু এসেছে? নিচে ওখানে আছে, ওটা বুবুর বাড়ি তো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো। দেখো বন্ধুরা রান্না বান্নার আপডেট হচ্ছে, শুধু ভাত নেমেছে, মাছটা ভাজা হয়েছে রিশু। আর এই যে পেঁপে আলু দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি, মানে ফুটছে আর কি। আর এদিকে দুধ গরম বসিয়েছি, ওকে খাওয়াবো। আর আজকে দেখো তোমাদের দাদাভাই টুবাই বাজার গিয়েছিলো, অনেক দিন পরে, অনেক দিন না অনেক বছর পরে চিংড়ি মাছ। আমি কালকেই বলেছিলাম খাবো বলে। তো এখানে অনেকটাই বেশ আছে, এতটা লাগবে না, আমি আজকে হাফ রান্না করব। হ্যাঁ দিচ্ছি। আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে যেরকম মাংসের মতো রান্না করব। কি হলো? দেখেছো ফোন নিতে এসছে। তো চলো এখন অনেক লেট হয়ে গেছে, এটা হোক, রিশুকে খাইয়ে এটা পরে বানাচ্ছি, তখন তোমাদেরকে দেখাবো। 11:47 মতো বাজলো। হ্যাঁ রান্নাঘর থেকে এই বেরিয়ে এলাম বন্ধুরা, কারণ আর এখন থাকলে রিশু স্নানের লেট হয়ে যাবে। তো ওর একটু জল গরম বসালাম, ওকে একটু উষ্ণ গরম জলে এখন করা, যেহেতু ওয়েদারটা তো ভালো নয়। হ্যাঁ আবার ওই ঘরে আছে, যাও। এবার ওকে স্নান করিয়ে রান্নাঘরে ঢুকবো। ওর মাছের ঝোলটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। চিংড়ি মাছটা আলু দিয়ে একটু ওই ঝোল টাইপের, বেশি ঝোল না, একটু মাখা মাখা টাইপের করবো। তো এটাই করবো ভেবেছি। আর এখন অবধি টাইম নেই কিছু করার। আরে হ্যাঁ বাবা ওই ঘরে আছে, যাও না। তো এই হচ্ছে ব্যাপার। আর হাফ চিংড়ি মাছ ধুয়ে রাখলাম, আর হাফ ফ্রিজে রেখে দিচ্ছি, অন্যদিন করবো। তো চলো রান্না করার সময় তোমাদেরকে দেখাচ্ছি। এতটা রেখেছি আর বাকি রাখলাম ফ্রিজে। আর আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে এই যে ভেজে নিচ্ছি। অল্প একটু ফ্রাই হয়ে গেলে এই তেলটাতেই চিংড়িটা ফ্রাই করে যেরকম মশলা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে
একটু মাখা মাখা ঝোল ঝোল টাইপের করবো। আজকে একটা তরকারি করছি, 12টা বেজে গেছে। এরপরে আর কিছু করা যাবে না, কেন এখনও স্নান পুজো সব বাকি আছে। রিশুকে এই স্নান করালাম, ও এখন ডাব খাচ্ছে পাপার সাথে। তো চলো, এটা দেখাচ্ছি না, একবারে রান্নাটা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হালকা ফ্রাই করে তুলে রেখেছি। আর এদিকে দেখো মাছটাও, সেটাও বেশি ভাজা যাবে না, তাহলে একটু টান পড়ে যাবে। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই। এবার এইটাতেই পেঁয়াজ টেঁয়াজ দিয়ে যেরকম মাংসের মতো হয় করি। আর তোমাদেরকে একটা জিনিস দেখি, এ দেখো টুবাই বাজার থেকে কী এনেছে, কয়েতে বেল মাখা, দেখেছো? টেস্ট করে দেখলাম, খুব টেস্টি হয়েছে। কিন্তু বাজারে দেখবে যেটা মাখিয়ে দেয়, খুব টেস্টি। অনেক বছর পরে খাচ্ছে, অনেক বছর পরে আছে চিংড়ি মাছ, অনেক বছর পরে আছে কয়েতে বেল মাখা, মানে আজকে দারুণ ব্যাপার, তাই না? চলো রান্না করতে করতে একটু খেয়ে নিই, স্নান করতে তো দেরি আছে। এটা হচ্ছে একটা এনার্জি, মানে এনার্জি ড্রিঙ্ক যেটা আর কি, মানে এটা ড্রিঙ্ক নয়, মানে এটা রান্না একটা এনার্জি এনে দিলে খেলে। চলো ওই জন্য তোমাদেরকে দেখালাম, সত্যি প্রচুর টেস্টি। খেয়ে দেখেছি কার কার লোভ লাগছে। চলো পরে ফিরে আসছি। টান করে তোমাদের সামনে এলাম, মানে স্নান পুজো সব কমপ্লিট। মানে 1:30 বাজতে গেল, আজকে প্রচুর লেট হয়ে গেছে। যেহেতু রান্নাই লেট হয়েছে তো স্নান পুজো তো লেট হবে। চলো তোমাদেরকে একবার পুজোটা করেছি দেখিয়ে দিই, আর মাছটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো আজকে বৃহস্পতিবার, অনেক ফুল দিয়ে পুজো করেছি। কালকে মেলা থেকে আসার সময় সব ফুল নিয়ে এসেছি। আর ঘটে আজকে আম পল্লব, তারপরে পানের পাতা, কলা সব দিয়েছি। তো এই যে পুজো করেছি। আর আমার গোপুসোনা কেন এখানে ঘোরাঘুরি করছে বলো তো? ওই আপেলটা নেওয়ার জন্য। ওকে আমি আপেল দেবো, কিন্তু ভাত খাওয়ার পরে, ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। আর এই দেখো চিংড়ি মাছটা একটু ঝোল, অল্প একটু ঝোল রেখেছি, নাহলে তো ভাতটা মাখিয়ে খাওয়া যাবে না, কারণ আর আজকে কিছু রান্না নেই। তো এই হচ্ছে আজকে রেসিপি। চলো এখন রিশুকে খাইয়ে, টুবাইকেও খেতে দিতে, দেখে রিশুকে খাই, আমি একটু পরে লাঞ্চ করবো। তো পরে ফিরে আসছি। লাঞ্চ করতে বসলাম, রিশুকেও খাইয়ে দিয়েছি, টুবাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর অনেক দিন পরে আজকে চিংড়ি মাছ আর কয়েতে বেল মাখাটাও একটু আছে, তো এটাও ভাতের সাথে খেয়ে নেবো। কারণ এটা তো আর রেখে লাভ নেই, খারাপ হয়ে যেতে পারে, জানো তো। অনেকটাই খেয়ে নিচ্ছি, কিন্তু স্নান করতে যাওয়ার আগে প্রচুর টেস্টি মাখিয়েছে। তো ফ্যান চলছে, হয়তো আওয়াজ পেতে পারো তোমরা। চিংড়ি মাছটা অনেক দিন মানে কি 3 বছর পর এই বানালাম। তো ভাবো, আমি কিন্তু কোনো মাছ খাই না, তোমরা তো জানোই, ভিডিওতে দেখতে পাও। আমি শুধু এর মধ্যে চিংড়ি মাছ খাই। ঋষি যখন পেটে এসেছিলো তখন আমি গন্ধের জন্য ছেড়ে দিয়েছিলাম, খেতে পারতাম না, বমি হতো। এই 3 বছর হতে গেল, এখন চিংড়ি মাছ খাচ্ছি। হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া করে রেস্ট নিই, বিকেলে ফিরে আসছি। এত গরম যে মাটি ফাটি সব শুকিয়ে গেছে গাছে। কিছুদিন আগেই একদিন সকালে জল দিলাম, এই 2 দিন আগেই হবে। তাতেই দেখো ঘুম থেকে উঠেই দেখি ব্যালকনিতে এসে, সকালে একবার দেখেছিলাম, বাট রান্না আজকে তো লেট হয়ে গেছে, রান্নার চাপে তো খেয়াল করিনি, আজকে ঘুমিয়ে গেছিলাম জানো তো। ঘুম থেকে উঠে এখানে এসে দেখলাম যে না, আর জল দিয়ে দিই গাছগুলো আমার। ভালো গরম বন্ধুরা, ব্যালকনির গাছগুলো জল দিয়ে, গেটের ওইখানে আমার যে 2টো গাছ আছে, ওই 2টোতে জল দিলাম, ওগুলোও শুকিয়ে গেছিলো। জুতোগুলো র্যাকে উঠে ভালো করে জায়গাটা ছাঁটালাম, এত বালি হয়েছে না বাবার, মানে পায়ে পায়ে আসে না জুতোতে, ওইখানটা করে এলাম। এখন হচ্ছে বাসন গোছাবো, রিশুর জন্য দুধ গরম করবো, রিশুকে খাওয়াবো। চলো বাসন গোছানো, দুধ গরম করা এগুলো দেখাচ্ছি না, তো কাজগুলো করে নিই, পরে ফিরে আসছি। কি খাচ্ছ? কি খাচ্ছ? চা বানিয়ে এনেছি, ও চায়ে বিস্কিট ডুবিয়ে খাচ্ছে আর কি। গরম লাগছে তাই জন্য উস করছে, ওটা ফুটাকে উস বলেছে। তো ওকে এই দুধ খাইয়ে আমি চা করে আনলাম। আর আজকে একটু লাল চাই বানিয়েছি, মাথাটা যেহেতু ধরেছিল, দুধ চা খাওয়া যাবে না, পড়ে গেছে। চায়ে বিস্কিট ফেলেছে, দেখেছ, ডুবে গেল। এই দেখো বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে চাটা খেয়ে আমি এখানে ভাত বসেছি। আর এদিকে একটু আছে, অল্প চিংড়ি মাছ তরকারি আছে। এদিকে আমি দেখো একটু বেগুন ভাজা করতে দিয়েছি, আর একটু ডাল সেদ্ধ বসাবো, তাই দিলে আমাদের রাত্রের হয়ে যাবে। আর রিশুকে একটু ইপি খেলো রিশু, আর আমি যে একটু মুড়ি খাবো, শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু চানাচুর দিয়ে তেল দিয়ে একটু মুড়ি মাখবো। খিদে পেয়েছে, তো ভাবলাম যে অন্য কিছু খাওয়ার থেকে একটু মুড়ি খাই, 7:30 বাজে। তো এই দুটো খাওয়ার পরে ডালটা বসিয়ে দেবো, মুড়িটা খেয়ে নিতে হবে। দেখো সব কিছু এখানে দিয়েছি, আর এখানে একটু আচার তেল দিয়েছি।
মানে আমের যে তেলটা ওটা দিয়েছি, এবার খাবো। হ্যাঁ, তোমাকে বাবা দিচ্ছে। বন্ধুরা, রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, টুবাইও খেতে বসে গেছে। এখন প্রায় 15টার কাছাকাছি বাজে। কয়েকটা রিলস বানালাম, ভাবলাম যে তোমাদেরকে এবার বলে ভিডিওটা শেষ করি। তো আর তো এখন দেখানোর মতো কোনো কাজকর্ম নেই। এবার টুবাই চলে গেলে বিশুকে ডিনার করাবো, আমি নিজে ডিনার করবো, তারপরে ঘুম। আবার সকালবেলা উঠে একই কাজ, তো এই কাজই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে নতুন দিনে আবার ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।